আই হ্যাভ লেফট দ্য রুম বাট, এটা দেখো এটা কনজাংশন, 18তমতে আসছে কনজাংশন। কনজাংশনের কেসটা কি? কনজাংশনে আগের যে টেন্স হবে পরেও সেই টেন্স হবে। তাহলে কনজাংশন আগেরটা কি আছে? হ্যাভ লেফট। তাহলে এটা কি হবে? শুধু এন্টার দেয়া আছে, তার মানে এটা ওই হ্যাভ হ্যাজ হবে, যেহেতু হি আছে, হি এর পরে কি হবে? হ্যাভ না হ্যাজ? হ্যাজ হবে। তাহলে হ্যাজ এন্টার্ড হবে। দেখো এটা শুধু এন্টার্স আছে, এটা কাটা, এন্টার্ড এটা কাটা, এই যে হ্যাজ এন্টার্ড আছে, এটা আনসার। একদম সহজ, যেহেতু কনজাংশন আছে আগে পরে মিলিয়ে দেখবে তাহলে আনসার হয়ে যাবে। এটা 17তমতে আসছে, আই ফ্যান্সি আই টার্ন এ ট্রিপল পেল। এখন এখানে খেয়াল করো এই যে শব্দটা আছে ফ্যান্সি, তো পড়ার ক্ষেত্রে এই শব্দটা খুব কাজে লাগবে। আমি কয়েকটা শব্দ লিখে দেই, মানে 4টা-5টা নিয়ম তোমার একটা মধ্যে ফেলে দেই। দেখো ফ্যান্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, আবার যেটা হয় ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, একই জিনিস। অথবা উড দ্যাট, দেখো কতগুলা বলছি, ফ্যান্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, উড দ্যাট। এই যে শব্দগুলো যেগুলো বললাম, এই শব্দগুলো দিয়ে দুটি অংশ যুক্ত হইলে, ঠিক আছে, তখন মনে রাখবা যে এদের পরে কি হয়, এদের পরে যদি টু বি ভার্ব মানে বি ভার্ব ইউজ করার দরকার হয়, সেখানে বসে ওয়্যার। আর বাকি ক্ষেত্রে কি বসে? যদি আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যদি আগের অংশে পাস্ট ইনডিফিনিট থাকে পরের অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স। এগুলো তোমাদের সবারই জানা আছে, জাস্ট এই সবগুলো নিয়মকে একখানে পরে বাসার মধ্যে নোট করবা। নোট করলে তোমার পড়াটা একখানে হয়ে যাবে। এগুলো লিখতে গেলে অনেক সময় যাবে, এর জন্য আমি মুখে বলে দিচ্ছি, এগুলো সব একখানে করে সাজিয়ে একটা নোট বানায় ফেলবা। কি বলবা যে এদের পরে যদি টু বি ভার্ব বসানোর দরকার হয় তখন সেখানে ওয়্যার বসবে, ঠিক আছে। আই উইশ আই ওয়ার এ কিং, আই ওয়াজ হওয়ার কথা, সেখানে ওয়্যার হইলো, এইভাবে ওয়্যার হবে বি ভার্বের জায়গায়। আর ভার্ব যদি দেওয়া থাকে তখন আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রেজেন্ট, তখন ওই অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। খুব সোজা কাজ। এই প্রশ্নে কি বলছে? আই ফ্যান্সি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। আই টার্ন, তাহলে কি হবে? যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা কি হবে? ভার্বের V2 পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। টার্নটা কি হবে? টার্নড হবে। এই দেখো একটাও নাই, এই যে হ্যাড আছে এটা বাদ, এম আছে এটা বাদ, টার্নস এটা বাদ, এই একটাই আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আনসার ক। এখন এরকম করে যত প্রশ্ন আসে আসুক সব আনসার করতে থাকবা।